রাইয়াতিহি, জিজ্ঞাসিত হইবা তুমি, প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বলো তোমার রাখালি কেমন করছো? রাখালি মানে তোমার পরিবারে 5 জন মানুষ, এই 5 জনের অভিভাবক তুমি রাখালের সাথে তুলনা করছেন। যেমন একটা রাখালে 10টা 20টা গরু রাখতে পারে। মাঠে চরণভূমিতে যদি গরু ছেড়ে দেয় 20টা 30টা রাখাল একজন, সে একটা লাঠি হাতে নিয়ে, একটা ব্যাট লাঠি বা সলা হাতে নিয়ে দেখবে কোন গরু কোন দিকে যেতেছে। কারো জানতে তো রাখবো না, গাছের নিচে আসে, এইগুলো রাখাল। এই জন্য রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাই, তোমরা প্রত্যেকেই রাখাল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমার রাখালি তুমি কেমন করছো এই সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। এই প্রশ্ন, তোমাকে রাখালি কেমন করছো এই প্রশ্ন। মানে হলো তোমার সন্তান যে 4 জন 5 জন সন্তানদেরকে একটা দিন শিক্ষা দিছো কিনা, জরুরি পরিমাণ ইসলাম শিক্ষা দিছো কিনা, কোরআন শিক্ষা দিছো কিনা, নামাজ শিক্ষা দিছো কিনা। হাদিসের মধ্যে আসছে তো, সন্তান যখন 7 বছর বয়সের হয় নামাজ দাঁড়া করাইয়া দাও। 10 বছরের মধ্যে, 7 থেকে 10 বছরের মধ্যে তোমার বাচ্চা, তোমার সন্তান যেন পুরা নামাজ শিখে ফেলে। কোনটা কয় রাখাত, রুকু কি, সেজদা কি, তাসবিহ কি, তাহলিল কি, তাকবীর কি, কোথায় কি, সমস্ত সম্পূর্ণরূপে যেন একটা বাচ্চা 10 বছর বয়সের মধ্যেই পুরাপুরি একদম শিখে ফেলে। এটা তোমার ডিউটি, তোমার রাখালি। মজা লাগতেছে না? মজা লাগতেছে না? এটা তোমার রাখালি, তোমার ডিউটি। এই রাখালিটা তোমার প্রথমেই করতে হবে। এরপরে সেনানা দেশে কখন 10 বছর, 10 বছর বয়স পর্যন্ত পুরাপান কাদার মতো, পেকের গলার মতো কাদার মতো থাকে। বলে যেভাবে ঘুরাইবেন সেভাবেই ঘুরবে। কাদাকে জেডা বানাইয়া বদলে দিবেন, এটাই শুকাইয়া হবে। মাটির পুতুল বানাই দেন, মাটির পুতুল হবে। বড় পুতুল বানান, বড় পুতুল হবে। কলসি বানান, কলসি হবে। মাটির ডেক বাতি বানান, ডেক বাতি হবে। মাটির প্লেট বানান, প্লেট হবে। মাটি দিয়ে বড় ঢিলা বানান, ঢিলা হবে। যেটা কারণ কি, যদি রোদ্রে শুকাইয়া যায় পরে আর এটা হবে না, আবার ভিজাইতে হবে। আবার ভিজাইলেও প্রথম ভিজানোর দ্বারায় যেমন সুন্দর পাত্র বানাবে, দ্বিতীয়বার সুপটা দ্বারা ভেঙে চুরমার করে কাদা বানাইয়া পরে বানাইলে এর মতো আগেরটার মতো সুন্দর হবে না। যে কারণে বুড়িয়া বসে ইন্না আতাইনা করতে পারে না। বুড়িয়া বসে সূরা শিখাইলে কি কয়, ইন্না আতাইনা, আতাইনা। আরে আতাইনা কয়, আতাইনা। কি কথা বলেন না? আল্লাযী ইওয়াসবিসু ফিসু ওয়া আল্লাযী ইওয়াসবিসু বিসু। কারণ কি, এই যে কাকা যখন আসেন তখন বানাই নেই, তখন বুড়ি হয়েছে, তখন গেছে সুবহানা রাব্বিয়াল আযীম, সালামুল আযীম, সালামুল আযীম। আরে ওইসে না ভাই, আস্তে করে এখন সুবহানাকা, সুবহানা, সুবহানাকা না সুবহানা। আরে না বাস্তব কথাই, খালি বইয়ে দেখেন, পানি বইয়ে দেখেন, হযরত নামাজের পরে তাসবিহ ঠিক নাই। সুবহান রাব্বিয়াল আ'লা, আপনি সারা জিন্দেগি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তালিমে বইয়ে দেখেন। কালকে সকালে ফজরের পরে নামাজের পরে সবাই বসবেন, আর ইমাম সাহেব কইবেন আমরা একটু শুনেন, আত্তাহিয়াতু শোনায়েন, দোয়া করুন শোনায়েন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, এরপরে এই তাসবিহ তাহলিল। 2 রাকাত নামাজ পড়তে প্রথম থেকে আল্লাহু আকবারের তাকবীর থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে ফিরানো পর্যন্ত এই 2 রাকাত নামাজের যা দরকার একজন আলেমের পাশে বসে শোনায় দেখেন, কয় আযাব হলো। অথচ এটা আমার দরকার, এটা আমার দরকার। কোনটা? নামাজটা, ইমানটা, এটা আমার দরকার। বেঈমানের কোনো দাবি নাই, বেঈমানের কোনো দাম নাই। বেঈমানের চিন্তা খালি মরা নিয়ে, হ্যাঁ মারবো আর আমি জীবিত দেখবো, মরা আর যেটা জীবিত আর মৃত, এটা নিয়ে বেঈমানের চিন্তা, আর কিছু নেই। এই দেখেন না কয়েক বছর ধরে চলছে ফিলিস্তিনে আর ইসরায়েলে, এখন কিছুদিন যাবে শুরু হয়েছে ইরানের তৈরি ধরে না, এটা কয়ে ধর ছাত্র না, এইটা অর্থাৎ ধর ছাত্র না, ছাত্র না মানে বেরিয়ে যাবো, আর দরিয়ার মানে বেঁচে থাকবো আমরা, বড় আর বছর হয়ে যাবো সারা জিন্দিগি। কোটি কোটি মিলিয়ন 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 ডলার
বেবিদেশে কিনিয়া মরার বাসা দিয়ে, কথা বুঝেন কিনা? অথচ আল্লাহ কয় মারতেও পারবে না, বাঁচতেও পারবে না। মারার মালিকও আমি, বাঁচার মালিকও আমি। সুতরাং এগুলি নিয়ে ফালতু চিন্তা না করিয়া যেন বাঁচার মতো বাঁচতে মানুষ ওটা নিয়ে চিন্তা কর, সেই হলো বুদ্ধিমান। মওলাই বুঝে দিচ্ছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। বাঁচার মতো বাঁচবে কবে? মৃত্যুর পরে, অর্থাৎ দুনিয়ায় না। দুনিয়া বাঁচার মতো বাঁচবে কই দিন? কত হায়াতের সীমানা, 100 বছরও বাঁচবে না, 5তলা বিল্ডিং এ লেগে পারবে। এটি হলো বোকা। আল্লাহ নবী কই বোকা, 200 বছর যদি বাঁচতাম তবু তো মজবুত বাড়ি করতাম, কথা ঠিক কিনা? হ্যাঁ, নিজের চিন্তা করে না, চিন্তা করে বাড়ি যদি 6 তলা করে যেতে পারি, গুলশান বনানি হোক আর যাই হোক, ঢাকার সিটির ভিতরে হইলে গেছে, যদি 6-7 তলা করে যেতে পারি, আল্লাহ দিলে আমার 2 পোলা 2 ভাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। হ্যাঁ, মরার পরে একটা ভূমিকম্প হইয়া এই 6 তলা পরিষ্কার করছে, অন্ত হেঁটে করা না পয়সা পায় না। বুঝেন একটু? এগুলি বোঝার জন্য কি দরকার? মেশিনের পাওয়ার দরকার। কোন মেশিন? এই ফলবের পাওয়ার দরকার বোঝার জন্য। তাহলে বুঝে আসবে। তাহলে বুঝে আসবে কি জানে? উনার হামজিন সাবাহা মুজিন সাফরু বাজ কবুতর বাজ কবুতর বাজ বাজ। পশু পাখির জন্য রমজানের রোজা আছে? হ্যাঁ, গরু ছাগলের জন্য রমজানের রোজা আছে? কি একটা মাস 2টা দিন পরে আসতেছে। সুবহানাল্লাহ, 3 মাস আগে থেকে সব রাসূল আল্লাহুম্মা বারিক লানা ফি ফাজর শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান বলে আপনি আল্লাহু আকবার বলেন। হাদিসের মধ্যে আছে শাবান মাসটা সবটাই প্রায়। হাদিসের অর্থ যেমন যতগুলি হাদিস শাবান সম্পর্কে, তার মধ্যে গবেষণা করলে দেখা যায় মনে হয় সারা মাসে 2-4-5টা দিন রাসূল রোজা রাখেন নাই, আর পুরাটা শাবান মাস রাসূল রোজা রাখেন। এই যে মাসটা যাইতেছে এখন